সমস্যার উৎপত্তি হয় প্রবৃত্তি পরায়ণ চলন থেকে, আর সমাধান হয় ইষ্টার্থী ও ইষ্টানুগ চলন থেকে। তার দিকে এগুতে থাকলে সব ঠিক হয়ে যাবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন যে আমরা প্রবৃত্তি পরায়ণ চলন থেকে আমাদের যে সমস্যা আমরা সৃষ্টি করি, যে আমরা নিজ খেয়াল বসে নিজ ইচ্ছা মতে যা খুশি তা করে যে লোভ অহংকার, সেটা কি প্রবৃত্তি পরায়ণ চলন থেকে বলেছে। যে আমরা যা খুশি তা করে নিজ খেয়াল বসে চলে যে সমস্যা সৃষ্টি করি, এই সমস্যার সমাধান হয় ইষ্টার্থী ও ইষ্টানুগ চলন থেকে। যদি আমরা ইষ্ট স্বার্থ হই, ইষ্ট কাজ করি, এই ইষ্ট কাজ দিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়। এই ইষ্টানুরাগ ইষ্ট কাজ কি? যজন যাজন ইষ্টবৃত্তি, এটাই ইষ্টানুরাগ ইষ্ট কাজ। এই ইষ্ট কাজ দিয়ে আমরা আমাদের যত সমস্যা আছে তা সমাধান করতে পারবো। ঠাকুর আমাদের মুক্তির পথ করে গেছেন যজন যাজন ইষ্টবৃত্তি দিয়ে। ঠাকুর কি চায়? প্রত্যেকটা জীবের মানবের কল্যাণ। শুধু আমাদের কল্যাণের জন্যই ঠাকুর আবার এসেছে। তিনি যুগে যুগে আসেন, তিনি পুরুষোত্তম। এই যুগে এসে ঠাকুর অনুকূল রূপে এসে আমাদের মুক্তির পথ করেছেন, যজন যাজন ইষ্টবৃত্তি দিয়েছেন, সস্তৈনী সদাচার। এই ইষ্ট কাজ করতে পারলে এই ত্রিভুবনে এর থেকে বড় আর কিছু নেই। কি না সম্ভব হয় এই ইষ্টকে ধরে। ইষ্ট কে? ইষ্ট দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তাকে ধরো, তাকে অনুসরণ করে চলো। আমরা আপদে এবং নিজ খেয়াল বসে কখনই চলবো না। ঠাকুর যা বলেছেন তাই করব। নাম করতে বলেছেন ঠাকুর, খুব করে নাম করতে। নামে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। নামে অসম্ভব সম্ভব হয়। নামে কি না হয়? নাম নামি অনামি, এই নাম নিজ নাম মনে করিয়া সবসময় আমরা যেন চলতে ফিরতেই নাম করি। ঠাকুর বারবার আমাদেরকে বলেছেন এই ইষ্ট পথে চলার জন্য, প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য এই ইষ্ট কাজ, ইষ্টবৃত্তি, মঙ্গল বরণ। তারপরও আমরা ইষ্ট স্বার্থ হই না। যত কিছু জীবনে করে যাও, কিছুই থাকবে না, কিছুই নেই, কিছুই করা হলো না যদি তুমি ইষ্ট কাজ না করতে পারো। ঠাকুর যে এই বীজ মন্ত্র দিয়েছেন, এই নামটাই বীজ মন্ত্র। এই নামে মহাশক্তি। ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমি জানি না আমার কিসে মঙ্গল, তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক, তোমার ইচ্ছা আমার মধ্যে মূর্ত হয়ে উঠুক। ঠাকুরকে বলতে হয়, ঠাকুর তুমি আমাকে ভক্তি দাও, দর্শন দাও। ঠাকুর তোমার প্রতি ঘটে ঘটে সেবা করে আমার জীবন ধন্য হোক। আমাদের চলতে গেলে কি করতে হবে, সমস্যা সৃষ্টি হলে কি করতে হবে, কিভাবে চলতে হবে, সব কিছু ঠাকুর বলে দিয়ে গেছেন। সমস্যার সৃষ্টি যাতে না হয়, দুঃখ কষ্ট যেন না হয়, তা যেন না আসে আমাদের জীবনে, সেই জন্যই তো ইষ্টপদ দিয়ে গেছেন ঠাকুর। এরপরেও যদি সমস্যা সৃষ্টি হয় তাও ঠাকুর বলে দিয়ে গেছেন। মানবের কল্যাণের জন্যই তো ঠাকুরের আশা। তিনি পুরুষোত্তম বারবার আসেন, যুগে যুগে আসেন। এই যুগে অনুকূল রূপে এসে ঠাকুর এসে ইষ্ট কাজ দিয়ে গেছেন আমাদের মঙ্গলের জন্য। মানুষের ভাগ্য মানুষ নিজেই তৈরি করে। যেমন কর্ম করে তেমন কর্মফল পায়। ভগবান কাউকে কষ্ট দেয় না, যেটা করে সেটা পেতেই হয়। কর্মফল থেকে রেহাই নেই। আমি যেমন কর্ম করেছি তেমন ভাগ্য তৈরি করেছি। আমার কষ্টের কারণ আমিই নিজে, অন্য কেউ না। ভগবান কাউকে কোনো কষ্ট দেয় না। ভগবান তো চায় সবার মঙ্গল। সেই জন্য ঠাকুর বারবার বলেন, যদি অপকর্ম থাকে, কর্ম খারাপ থাকে, ভাগ্য খারাপ থাকে, এই ইষ্ট কাজ দিয়ে সব কেটে যায়। যদি ভাগ্য খারাপ থাকে তাও ইষ্ট কাজ দিয়ে কেটে যায়। তো আমরা সবসময় যজন যজন ইষ্টবৃত্তি করার চেষ্টা করব, ঠাকুরকে অনুসরণ করে চলব।
তিনি সৃষ্টিকর্তা, তিনি সব, ঠাকুর জানেন সব কিছু। তাই তো হয়, যা কষ্ট দিয়ে আমরা কাউকে, এটা আবার পরে আমাদেরই পেতে হয়, এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। কর্মফল পেতেই হয়, তা থেকে রক্ষা নেই। তাই ইষ্টকে ধরো, ঠাকুরকে ভালোবাসো, এটাই থাকবে, ভক্তিটাই থাকবে।